নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধুর মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ কে করেছিলেন? নবীজির বন্ধুর ভিতরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ কে করেছিল? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, প্রশ্নের উত্তরটি সঠিক আছে, আলহামদুলিল্লাহ। দেখা যাক তোমার দ্বিতীয় প্রশ্ন কি আছে। আজকের শেষের প্রশ্ন তোমার, আজকে তুমি শেষ। হিজরতের রাতে নবীজির বিছানায় ঘুমানোর আদেশ কাকে দিয়েছিলেন? সেই সাহাবীর নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, তোমার দুটো প্রশ্নের উত্তরই সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। নবীজির পবিত্র নাম আহমদ। কোন নবী তার আগমনের আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন? সেই নবীর নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাম। মাশাআল্লাহ, তোমার প্রশ্ন উত্তর 1 নম্বর সঠিক আছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন টুকন তুমি কি তুলেছ দেখি। তোমার দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, বদরের যুদ্ধে নবীজি কতজন সাহাবীকে নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? বদরের যুদ্ধে নবীজি কতজন সাহাবীকে নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিল? 1000 জন। 1000 জন নয়, 313 জন সাহাবীকে। দ্বিতীয় প্রশ্ন তোমার ভুল হয়েছে। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনা হিজরত করে তখন নবীজির বয়স কত ছিল? 53। মাশাআল্লাহ, তোমার প্রশ্নের উত্তরটি সঠিক আছে, আলহামদুলিল্লাহ। নবীজি যখন হিজরত করেন তখন নবীজির বয়স ছিল 53 বছর। দেখা যাক তোমার দ্বিতীয় প্রশ্ন কি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নবীজির ইন্তিকালের পর কে নবীজির জানাজা পড়িয়েছিলেন? নবীজি যখন ইন্তিকাল করলেন তো নবীজির ইন্তিকালের পরে নবীজির জানাজা কে পড়িয়েছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়। প্রশ্নের উত্তরটা সঠিক হয়নি। প্রশ্নের উত্তর হবে, নবীজির জানাজা কেউই পড়ায়নি, ইমামতি করে কেউ পড়ায়নি, সবাই একা একা পড়েছিল। বুঝতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম সালাম দিয়েছিলেন কোন সাহাবী? সে সাহাবীর নাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন সাহাবী সর্বপ্রথম সালাম জানিয়েছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। না, তোমার প্রশ্নের উত্তরটি সঠিক হয়নি। তোমার দ্বিতীয় প্রশ্ন দেখা যাক। তোমার দ্বিতীয় প্রশ্ন কি তুলেছো তুমি? প্রথম প্রশ্নের উত্তর হবে হযরত আবু যার গেফারি। তোমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নবীজির দুশ্চিন্তার বছর কোন বছরকে বলা হয়? নবুয়তের পরে নবীজির দুশ্চিন্তার বছর কোন বছরকে বলা হয়? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তিনার চাচা আবু তালিব যে বছর মারা যান। মাশাআল্লাহ, তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তরটি সঠিক আছে, আলহামদুলিল্লাহ। যাও। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে গিয়ে চলে এসেছেন কেন? তার উম্মতের জন্য। মাশাআল্লাহ, তোমার প্রশ্নের উত্তরটি সঠিক আছে, আলহামদুলিল্লাহ। দেখা যাক তোমার দ্বিতীয় প্রশ্ন আজকের কি আছে। নবীজির স্ত্রীগণের ভিতরে সর্বপ্রথম কে ইন্তিকাল করেছিলেন? তার নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, তোমার প্রশ্নের উত্তরটি সঠিক আছে, দুটো হয়ে যাও। আজকের প্রশ্ন প্রথম তুলেছ, কোন যুদ্ধের মুসলমানদের বিজয়ের পর মুসলিমরা মূর্তি পূজা বন্ধ করে? কোন যুদ্ধের পর মুসলমানেরা মূর্তি পূজা বন্ধ করে দেয়? সেই যুদ্ধের নাম কি? মক্কা বিজয়। মাশাআল্লাহ, তোমার প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দেখা যাক তুমি আজকে দ্বিতীয় প্রশ্ন কি তুলেছ।
নবীজির মা আমিনার পরে, নবীজির মা আমিনা, এই আমিনার পরে বা নবীজির মায়ের পরে নবীজিকে সর্বপ্রথম দুধ পান করিয়েছিলেন কে, এবং সে কার দাসী ছিল? হালিমা 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 না, প্রশ্ন উত্তরটা হালিমা নয়। নবীজিকে আমিনার পরে দুধ পান করেছিলেন সে হচ্ছেন আবু লাহাবের স্ত্রী সুআইবা। বিসমিল্লাহ, যাও। কি তোমার আজকের কি প্রথম প্রশ্ন তুলেছো তুমি? নবীজির কোন সাহাবী, এই ভালো করে প্রশ্ন শোন, নবীজির কোন সাহাবী কোন যুদ্ধেই হেরে ফিরে আসেননি, সে সাহাবের নাম কি? আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাহাবী, নবীজি না, নবীজির সাহাবী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। না, তোমার প্রশ্নের উত্তরটি সঠিক হয়নি। তোমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পবিত্র কোরআনুল কারিমে নবীজির পছন্দনীয় খাবারের একটি নাম আছে, সেই খাবারটি কি? খেজুর। না, খেজুর নয়, উত্তর হবে মধু। যাও। তোমার আজকের প্রথম প্রশ্ন তুমি তুলেছ কোন সাহাবী মহিলাকে ত্যাগী মহিলা বলা হয়? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, তোমার প্রশ্ন উত্তরটি সঠিক হয়েছে। প্রথম প্রশ্ন। তোমার আজকের কি প্রথম প্রশ্ন আছে দেখা যাক কি প্রশ্ন আসছে। তোমার 1 নম্বর প্রশ্ন হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৃত দাসের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ কে করেছিল? হযরত যায়েদ বিন হারেস। হযরত যায়েদ বিন হারেস। মাশাআল্লাহ, তোমার প্রশ্নের উত্তরটি সঠিক আছে, আলহামদুলিল্লাহ। তোমার দ্বিতীয় প্রশ্ন আজকের কি আছে তুমি দেখি কি টুকনে তুলেছ। নবীজির দুধ ভাইয়ের নাম কি ছিল? আব্দুল্লাহ। মাশাআল্লাহ, তোমার প্রশ্নের উত্তরটি সঠিক আছে। দুটো প্রশ্নের উত্তরই সঠিক আছে, আলহামদুলিল্লাহ। যাও। আনিসুর রহমান, দেখি তোমার আজকের কি প্রশ্ন প্রথম আছে। তোমার প্রশ্ন হলো মেরাজের রজনীতে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মসজিদে বোরাক বেঁধে রেখেছিলেন? কোন মসজিদে? নবীজি মেরাজের রজনীতে কোন মসজিদে নিজের বোরাকটি বেঁধে রেখেছিল, সেই মসজিদের নাম কি তোমাকে বলতে হবে। মসজিদুল আকসা। মাশাআল্লাহ, তোমার প্রশ্ন উত্তরটি সঠিক আছে, 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন তোমার কি আছে দেখা যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে তার চাচার সঙ্গে ব্যবসার জন্য সিরিয়া সফর করেছিলেন? কত বছর বয়সে? 12 বছর বয়সে। মাশাআল্লাহ, আনিসুর রহমান দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। যাও। আনিসুর তো ভালোই পাচ্ছে রে, কালকে থেকে উত্তর। আকসারা খাতুনের আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখা যাক। তোমার প্রথম প্রশ্ন এসেছে হিজরতের পর মদিনায় নবীজি কোন কাজ সর্বপ্রথম করেছিলেন? হিজরতের পর মদিনায় নবীজি কোন কাজ করেছিলেন, সেটি কি কাজ? পারবে না। তাহলে তুমি প্রথম প্রশ্ন পারোনি। দ্বিতীয় প্রশ্ন তোমাকে বলে দেওয়া হচ্ছে। দ্বিতীয় প্রশ্ন তোমার হলো মক্কা বিজয়ের পর নবীজি ইসলামের শরীয়তের বিধান কি করেছিলেন? মক্কা বিজয়ের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের শরীয়তের বিধান কি করেছিলেন, সেটি কি? পারবে না। দুটো পারবে না বলছে তো দুটোই বলে দিচ্ছি। মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৌঁছেছিলেন, মদিনায় নবীজি পৌঁছার পরে সর্বপ্রথম মসজিদ বানিয়েছিলেন, মসজিদে কুবা। আর মক্কা বিজয়ের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন? কাবা থেকে মূর্তি সরিয়েছিল। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাহাবীকে
আসাদুল্লাহ উপাধি দিয়েছিলেন? নবীজি কোন সাহাবীকে আসাদুল্লাহ উপাধি দিয়েছিলেন, সেই সাহাবীর নাম কি? তোমাকে এটি বলতে হবে। তোমার প্রথম প্রশ্ন এটি। পারবো না। তো তোমার দ্বিতীয় প্রশ্ন কি আছে দেখছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন যুদ্ধে পেটে পাথর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন যুদ্ধে পেটে পাথর বেঁধেছিলেন, সেই যুদ্ধের নাম কি? খন্দকের যুদ্ধে। মাশাআল্লাহ, তোমার দ্বিতীয় প্রশ্ন উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। যাও।